আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 4 নম্বরের স্কুল রয়েছে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল 26 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের 1 এবং 2 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। 1 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1টা হচ্ছে আবহমান কবিতাটির যে কাব্যগ্রন্থের অন্তর্গত অন্ধকার বারান্দা, অপশন নাম্বার খ। নেক্সট প্রশ্ন 2টা কিশোরের পায়ে ডলা, এটা হবে কি মুথা ঘাস, অপশন নাম্বার খ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও। 1 দাগে 3 রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল, এটা হবে কি মাহেশে। 1 দাগে 4 হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে। নারিকুলের রত্নবিশেষ হলেন কে? মিসেস সেভিয়ারকে বলা হয়। নেক্সট প্রশ্ন আরগাস ছিলেন কে? চিলিয়ান জাদুঘর। জাপানি পক্ষী বিজ্ঞানীদের বলা হতো কি? এটা হবে তোমাসাকা মোরিমোতো। নেক্সট প্রশ্ন বলছে কাজটি নিজে নিজে করো, এটা কি হবে? রেখাঙ্কিত পদটি পারস্পরিক বা ব্যক্তিহারী সর্বনাম। এরপর হচ্ছে 1 দাগে 9 পদ সম্পর্কিত কোন মন্তব্য ঠিক নয়? পদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকতে পারে বা নাও থাকতে পারে। নেক্সট প্রশ্ন হাত হলো কি? এটা হবে তদ্ভব শব্দ। বাকি রয়েছে দেখো তোমার পিডিএফ এ দেখে নাও 2 দাগের প্রশ্নগুলো। 2 দাগের 1টা বলছে বাংলা নীল সন্ধ্যা কে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? বাংলা নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। নেক্সট প্রশ্ন হারায় না তার বাগান থেকে কি হারায় না? কন্দ ফুলের হাসি হারায় না। বলছে পড়ার মুখ্য কাপুরে এভিন্সের নাম কি? পদ্মলোচন সাহা। নেক্সট প্রশ্ন হচ্ছে মিস্টার স্টাডির লেখা চিঠিটি কেমন ছিল? বরশুষ্ক ও প্রাণহীন ছিল। নেক্সট প্রশ্ন বলছে এই সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি, এখানে কোন সাহিত্যের কথা বলা হয়েছে? পদাবলী কীর্তনের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন আরগাস কত পাওয়ার চশমা ছিল? -20। নেক্সট প্রশ্ন বলছে যে প্রফেসর শঙ্কু পাখি ওঠানোর যন্ত্রটির নাম কি? অর্নিথন। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা 8টা মেয়েটি পরীক্ষার প্রথম স্থান পেয়েছে, রেখাঙ্কিত পদটি কোন ধরনের বিশেষণ? এটা হবে কি পূরণবাচক। কাঁচি ও চিনি শব্দ দুটি কোন বিদেশি ভাষা থেকে এসেছে? কাঁচি তুর্কি ভাষা থেকে এসেছে, আর চিনি হচ্ছে চীন ভাষা থেকে। নেক্সট প্রশ্ন অর্থভারসাম্য কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও।